হসপিটাল যেন হয়ে উঠল একটি ভূতের রাজ্য। মসজিদে যায়নি আজ পর্যন্ত কোনো মুসল্লি। হে দর্শক মন্ডলী, আপনারা সত্যি শুনছেন, এমনটাই ঘটেছে বাংলাদেশে। এটাই সেই পরিত্যক্ত ভুতুরে হসপিটাল, যেখানে আজ পর্যন্ত যায়নি কোনো ডাক্তার, আসেনি কোনো রোগী, হয়নি কোনো অপারেশন। হসপিটাল যেন হয়ে উঠেছে একটি নেশার রাজ্য। চিকিৎসার জায়গা দখল করেছে লতা কলম আর বিষাক্ত সাপ। এত কিছুর পরেই প্রশ্ন একটাই জাগে, এই হসপিটালের এমন দশা কেন? কেনই বা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এত বড় একটি মেগা প্রজেক্ট, কোটি টাকার প্রজেক্ট কেনই বা এমন অবহেলিতভাবে পড়ে আছে? সেই প্রশ্নের উত্তরগুলো লুকিয়ে আছে এই পরিত্যক্ত দেয়ালগুলোর ভিতরে। একজন ব্যক্তির মৃত্যুতে এত বড় একটি প্রজেক্টের এই অবস্থা। কে সেই ব্যক্তি? কেনই বা এই দুর্দশা হলো? চলুন বিস্তারিত শোনা যাক। ঢাকার শেষ প্রান্তের টাঙ্গাইলের মির্জাপুর এলাকার কাছেই ভাটপাড়া গ্রামে দাঁড়িয়ে আছে এই অসমাপ্ত ভুতুরে হসপিটাল, যা খোকন সাহেবের পরিত্যক্ত হাসপাতাল নামে অনেকেই পরিচিত। যদিও এই গল্পের সাথে খোকন সাহেবের নাম জড়িয়ে গেছে, কিন্তু এই গল্পের আসল নায়ক বিশিষ্ট শিল্পপতি পাইকপাড়া গ্রামেরই কৃতি সন্তান খান মোহাম্মদ ইকবাল সাহেব। কে সেই ইকবাল সাহেব? শুধুই কি ছিলেন একজন ব্যবসায়ী? না, তিনি একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন, যার স্বপ্ন ছিল ধামরাইয়ের মানুষ যেন চিকিৎসা এবং শিক্ষার অভাবে দূর দূরান্ত যেতে না হয়। তার স্বপ্ন ছিল এখানে গড়ে উঠবে একটি আধুনিক মেডিকেল কলেজ, একটি পূর্ণাঙ্গ হসপিটাল, যেখানে মানুষ পাবে চিকিৎসা, পাবে শিক্ষা, আর আলোকিত হবে অসংখ্য জীবন। কিন্তু নিয়তির এক করুণ নির্মমতা। কাজ যখন প্রায় 70% শেষের দিকে, তখনই এক করুণ মৃত্যুর ঘটনা ঘটে ইকবাল সাহেবের সাথে। পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিতে হয় তাকে, রেখে যেতে হয় অসমাপ্ত সেই স্বপ্নের হসপিটালের কাজ। আর ঠিক সেই দিন থেকেই থেমে যায় কোটি কোটি টাকার একটি স্বপ্ন, আর জন্ম নেয় এক অজানা অসম্পূর্ণ ইতিহাস, যা আজও সম্পূর্ণ হয়নি। কিন্তু প্রশ্ন জাগে, একজন ব্যক্তির মৃত্যুতে কেনই বা এত বড় একটি প্রকল্পের এই অবস্থা হবে? কেনই বা তার পরিবারের কেউ এই অসমাপ্ত কাজের সমাপ্তি ঘটায়নি? বলা হয় ইকবাল সাহেবের নিজস্ব অর্থায়নে উক্ত মেগা প্রজেক্টটি তৈরি করেন। ধারণা করা হয় প্রায় 300 কোটি টাকার প্রজেক্ট। যখনই উনার অকাল মৃত্যু ঘটে, কেউ সাহস করে সেই অসমাপ্ত কাজের দায়িত্ব নিতে পারেনি। যেই হসপিটালে রোগীদের পায়ের শব্দ শোনার কথা, স্টুডেন্টরা কাঁধে ব্যাগ নিয়ে ক্লাসের দিকে দৌড়ানোর কথা, বিভিন্ন রঙে রঙিন হওয়ার কথা দেয়ালগুলো, বাহির থেকে শোনার কথা অ্যাম্বুলেন্স আর গাড়ির হরনের ডাক। কেমন হতো যদি ইকবাল সাহেব বেঁচে থাকতেন? উক্ত হসপিটাল যদি পরিপূর্ণ রূপ ফিরে পেত, বাংলাদেশের অন্যতম একটি চিকিৎসা কেন্দ্র হয়ে যেত উক্ত হসপিটাল। কিন্তু দুঃখের বিষয়, তা আজ শুধুই ভূতের বাংলুতে পরিণত হয়েছে। এখানে একটি মসজিদও নির্মাণ হয়েছিল। হয়তো ভেবেছিলেন এখানে রুগী আসবে, মেডিকেলের স্টুডেন্টরা আসবে, ডাক্তার সবাই মিলে নামাজ আদায় করবে, কিন্তু সেটা আর বাস্তবে রূপ নেয়নি। সেই মসজিদটিকে অনেকেই অভিশপ্ত মসজিদ নামেই নামকরণ করছে।